হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। রূপনারায়ণের কুলে কবিতা থেকে এমসিকিউ আর এসএকিউ প্রশ্ন কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে তা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রূপনারায়ণের কুলে, অর্থাৎ প্রথম প্রশ্ন পড়বে রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো শেষ লেখা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠেছিলেন। উত্তর কোথায়? রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে বলতে রবীন্দ্রনাথ আসলে বুঝিয়েছেন রূপময় জগৎকে। রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ হল রূপময় জগৎ সংসার। লাইন তোলে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম। কবি কি জানলেন? এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম। কি দেখলেন? আপনার রূপ। চিনিলাম আপনারে। কবি নিজেকে কিভাবে চিনেছিলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। রূপনারায়ণের কুলে জেগে কবি ভালোবেসেছিলেন কঠিনকে, বা তোমরা এখানে লিখতে পারো কঠিন সত্যকে, যেটা লিখবে সেটা ঠিক। দেখিলাম আপনার রূপ। কবি কিসে দেখলেন? রক্তের অক্ষরে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কঠিনকে ভালোবেসেছেন কারণ সে কখনো বঞ্চনা করে না। নেক্সট, সে কখনো করে না বঞ্চনা। সে বলতে বোঝানো হয়েছে সত্যকে বা কঠিন সত্যকে। কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে বুঝিয়েছেন জীবনকে। কবি রবীন্দ্রনাথ যা লাভ করার কথা বলেছেন তা হলো সত্যের দারুণ মূল্য। কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন জীবনের সব দেনা মৃত্যুতে শোধ করে দিতে। মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন জীবনের সকল দেনা শোধ করে দিতে। এবার দেখতে পাচ্ছ এসএকিউ আকারে তোমরা পড়বে রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন? রূপনারায়ণ হলো সকালের আলোয় দৃশ্যমান চলমান জগৎ। সেই জগতের এক প্রান্তকে কবি কুল হিসাবে গণ্য করেছেন। নেক্সট প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবির মতে এ জগৎ স্বপ্ন নয় কেন? আলোচ্য কবিতাটিতে জগৎ কথাটির মধ্য দিয়ে কবির এতদিনের অভিজ্ঞতালব্ধ জাগতিক সত্য ও তার উপলব্ধিকে বোঝানো হয়েছে। তাই কবির মতে এ জগৎ স্বপ্ন নয়। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবেসেছেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না। রক্তের অক্ষরে দেখিলাম। রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? রক্তের অক্ষরে কবি আপনার রূপ দেখেছেন। আপনার রূপ বলতে কবি এখানে অন্তরাত্মার প্রকৃত স্বরূপকে বোঝাতে চেয়েছেন। সে কখনো করে না বঞ্চনা। এখানে সে হলো কঠিন সত্য। যেহেতু সত্য অন্ধকার মায়া কোহলিকা নয়, সে প্রকৃতির নিয়মেই প্রকাশিত, তাই কাউকে সে বঞ্চনা করে না। নেক্সট লাইন তুলে কোশ্চেন, একটা লাইন থেকে দেখো দুইটা প্রশ্ন হতে পারে। এইভাবে আমি এরপরে প্রশ্নগুলি দেখাবো। এইরকম সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, বট প্রশ্ন ও উত্তর এবং এই বছরের পরীক্ষার সাজেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো এরপরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ লাইন দেওয়া আছে সত্য যে কঠিন। এই লাইন থেকে রোমেন হর্প 1 নম্বর প্রশ্ন, কবির এই উপলব্ধি কিভাবে হয়েছিল? আবার এই লাইন থেকে 2 নম্বর প্রশ্ন, সত্যকে কঠিন বলা হয়েছে কেন? তাহলে 1 নম্বর উত্তর রোমেন হর্প আকারে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। কবির এই উপলব্ধি কিভাবে হয়েছিল? উত্তর, ক্রমাগত আঘাত ও বেদনা লাভের ফলে কবি সত্যের কঠিন রূপ উপলব্ধি করেছিল। এবার যে প্রশ্নটি আছে সত্যকে কঠিন বলা হয়েছে কেন, এই রোমেন হর্প 2 উত্তর লিখতে হবে সত্য সাধনালব্ধ। আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয়, তেমনি জগতের দুঃখ বেদনার মধ্য দিয়েই সত্যকে লাভ করতে হয়, তাই কবি সত্যকে কঠিন বলেছেন। নেক্সট প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কেন? উত্তর, মানুষের বাস্তব জীবন দুঃখ যন্ত্রণাময়। আঘাত বেদনা শোক প্রতিনিয়তই জীবনকে জর্জরিত করে তুলেছে, তাই কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। নেক্সট প্রশ্ন, লাইন দেখতে পাচ্ছি একটা লাইন থেকে 4টি প্রশ্ন আছে, ভালোভাবে পড়বে। যে প্রশ্নটি আসবে তোমরা পরীক্ষাটা লিখে দিবে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে দেনা শোধ করার কথা কবি বলেছেন? মৃত্যুর মাধ্যমে কবি কোন দেনা শোধ করার কথা বলেছেন? কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান কেন? চলে আসো 1 নম্বর প্রশ্নের উত্তর, সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, সকল দেনা বলতে কবি মানুষের ভালো মন্দ কাজের মধ্য দিয়ে অর্জন করা বিষয়গুলিকে বোঝাতে চেয়েছেন। এবার 2 নম্বর প্রশ্ন, এই লাইন থেকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এই লাইন থেকে 2 নম্বর প্রশ্ন, কিভাবে দেনা শোধ করার কথা কবি বলেছেন? উত্তর,
সারা জীবন ধরে দুঃখের তপস্যার মধ্য দিয়ে কঠিন সত্যকে লাভ করে কবি জীবনের সকল দেনা শোধ করার কথা বলেছেন। এবার 3 নম্বর প্রশ্ন, মৃত্যুর মাধ্যমে কবি কোন দেনা শোধ করার কথা বলেছেন? উত্তর লিখতে হবে, মৃত্যুর মাধ্যমে কবি জীবনের অন্তে সত্যের মূল্য লাভের দেনা শোধ করার কথা বলেছেন। 4 নম্বর প্রশ্ন, কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান কেন? উত্তর লিখতে হবে, কবি নিশ্চিন্তে তার কাছে নিজেকে সমর্পণ করতে চান, তাই কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান। আবার একটি প্রশ্ন লাইন তুলে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এখান থেকে আবার 3টি প্রশ্ন আছে, এই লাইন থেকে 3টি প্রশ্ন হতে পারে। কি কি? সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয়? 2 নম্বর, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কি করতে চেয়েছেন? 3 নম্বর, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? চলে আসো এই লাইন, অর্থাৎ সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এই লাইন থেকে প্রথম প্রশ্ন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয়? উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমৃত্যুর দুঃখের তপস্যার মধ্য দিয়েই সত্যের দারুণ মূল্য লাভ হয়। 2 নম্বর প্রশ্ন ছিল, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কি করতে চেয়েছেন? সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি মৃত্যুতে জীবনের সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, সত্যের দারুণ মূল্য বলতে কবি জীবনের কঠিন সত্য স্বীকার করাকে বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের কি পরিচয় পেয়েছেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি মৃত্যুর মধ্য দিয়ে সত্যের মূল্য বুঝতে পেরেছেন। রূপনারায়ণের কুলে কবিতাটি কি ধরনের কবিতা? উত্তরটি হবে জীবন উপলব্ধিময় কবিতা। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিও এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।